হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। জার্মানিতে কার্নিভাল দেখতে কেমন হয়, কি কি থাকে এই কার্নিভালে, সে সব কিছু নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমি আশা করছি আপনারা সবাই আজকের ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। এই কার্নিভালটা হয় ডুসেলডর্ফে। আমার বাসা থেকে প্রায় 10-15 মিনিট লাগে ট্রেনে করে যেতে, আর সেই জন্য আমার বাসা থেকে সোজা একটি ট্রেন ধরে আমরা চলে আসলাম ডুসেলডর্ফ। ট্রেন থেকে নেমেই অবস্থা খারাপ, এত বেশি মানুষের ভিড় ছিল। কোনো রকমের ট্রেন থেকে নেমে মেলায় ঢুকলাম। এই ধরনের কার্নিভাল কিন্তু বেশিরভাগ সময়েই সামারেই হয়। সামার মানে এই জার্মানদের কাছে আনন্দ উল্লাসের সময়। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা হন্টেড হাউস। এটা মূলত বাচ্চাদের জন্য করা হয়ে থাকে। বাচ্চাদের সাথে তাদের প্যারেন্টস বা তাদের ফ্রেন্ডস সবাই একসাথে ঢুকে বেশ মজা করে। ক্যারোসেল, ড্রপ টাওয়ার, স্ক্র্যাম্বলার্স, ওয়াটার রাইডস, ফান হাউস, বাম্পার কার সহ এখানে অনেক রকমের রাইডস ছিল। তবে হ্যাঁ, এখানে পোশাক আশাকের কোনো দোকান তেমন একটা দেখিনি। অনেক রকমের সুইটস আর চকলেটসের দোকান ছিল। মেলা মানে এখানে বিভিন্ন রকমের খাবার দাবার থাকবে, এটা খুবই স্বাভাবিক। এখন যে রাইডটা আপনাদেরকে দেখাবো এটা আমার কাছে বেশ রিস্কি মনে হয়েছে। এটার নাম হচ্ছে খ্যাওস প্যান্ডেল। এইসব দেশের মানুষ প্রচুর পরিমাণে আলু আর মাংস খায়। এই যে দেখতে পাচ্ছেন পমেসের দোকান, এখান থেকে আমরা পমেস কিনে খাই, আমাদের কাছেও বেশ ভালো লাগে। পাশেই একটা খেলনার দোকান ছিল, এখানে বিভিন্ন রকমের খেলনা, চকলেটস অনেক কিছু ছিল। আর এই সব খেলনাগুলো দেখে বাচ্চারা বেশ আকৃষ্ট হচ্ছিল আর এই দোকানে ভিড় জমাচ্ছিল। পাশেই পেয়ে গেলাম বাম্পার কার্স, বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করছিল এখানে। সব জায়গাতেই অনেক ভিড় ছিল। এই যে মাংসের দোকানটাতেও অনেক ভিড়। তার পাশেই একটা লটারির মতো ব্যবস্থা ছিল, এখানে লটারিতে জিতলে হচ্ছে আপনাকে পুতুল দেবে। তো আমি পুতুল পাইনি, আমি একটা বাবল পেয়ে গেলাম। ছিলাম এটা নিয়ে বেশ কিছুক্ষণ, বেশ মজাও লাগছিল। তারপরে এই যে দেখেন পাইরেট শিপ, এখানে থাকা মানুষগুলার এত চিৎকার, এত ভয় লাগতেছিল দেখে। তার অপোজিটে একটা দোকানে দেখলাম এখানে নতুন পদ্ধতিতে মাংস গ্রিল করা হচ্ছে। কিসের মাংস জানি না, তবে জিনিসটা দেখে বেশ ভালো লাগলো, কারণ এই ধরনের গ্রিলিং সিস্টেম আমি আমাদের দেশে কখনো দেখিনি আগে। এই শেক রাইডটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে শেষ করে ফেলে। আর পাশেই ছিল এই যে জামা কাপড়ের দোকান, এখানে আবার বেশ কিছু ব্যাগেরও কালেকশন ছিল। আর এই যে পাশেই ছিল বড় বিশাল একটা রোলার কোস্টার, তার পাশে আবার বাচ্চাদের সুইং চেয়ার ছিল। এটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ বাচ্চারাও বেশ মজা করছিল। তারপর আমরা 3 জন মিলে আইসক্রিম খেলাম। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং রাইড দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এয়ার ওলফ, এটা হচ্ছে উপর নিচে তো তুলবেই, তার উপর আবার চারপাশ থেকেও ঘোরাবে। তো আমার কাছে কিন্তু বেশ ভয় লাগছিল। আবার এই গেমটা দেখেন, এই যে এখানে একটা বাড়ি মেরে একটা ব্যাঙ যদি ওই যে পানির ভিতর পড়ে, তাহলে যে এটা ফেলতে পারবে তাকে একটা করে পুতুল দেয়া হবে। এই গেমটা কিন্তু মূলত বাচ্চাদের জন্যই করা, কিন্তু বাচ্চারা না পারলে আবার বাচ্চার পরিবর্তে মাও করতে পারে। ওয়েদার ভালো দেখে আমরা বাসা থেকে বের হই, কিন্তু এখন দেখেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির আগে এই এত বিশাল রংধনুটা আমরা দেখতে পাই, যেটা কিনা আমরা ছোটবেলায় বেশ উৎসাহ নিয়ে দেখতাম। এই রাইডটির নাম হলো এয়ারবর্ন। এটা কিন্তু উপর নিচ সব দিক থেকেই ঘুরায়, আর এই রাইডটি আমার কাছে ভালো লেগেছে অনেক। আর আরও একটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফেরিস হুইল, যেটাকে কিনা বাংলাদেশে আমরা বিভিন্ন মেলায় কিন্তু আমরা দেখি নাগরদোলা। তো এটা একটা বড় রকমের নাগরদোলা আর কি। এই রাইডটি হচ্ছে বাচ্চাদের। টিকিট কেটে এখানে ঢোকার পরে এক রকমের গাড়ির ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, তারপর গাড়িটা বিভিন্ন জায়গায় নিয়ে যায় আর বিভিন্ন রকমের ভূতের দেখা সেখানে পাওয়া যায়। অন্য রকমের একটা রাইড এখানে পেয়ে যাই। এই যে পানির উপর দিয়ে হেঁটে ঘরের ভিতরটাই যেতে হবে। আমি জানি না ঘরের ভিতর কি আছে, আলাদা করে টিকিট কেটে যেতে হয় বলে আমি আর ইন্টারেস্টেড ছিলাম না যাওয়ার জন্য। অনেক রকমের রাইড আজকে এই মেলায় দেখেছি, যেগুলো বাংলাদেশে আগে কখনো দেখিনি, দেখা সম্ভবও না এত কিছু একসাথে। আর এই কার্নিভালটাই এসে অনেক বেশি মজা করেছি। তবে এই যে মেলার শেষ পর্যায়ে এসে এত ডেঞ্জারাস একটা রাইড দেখতে পাবো, এটা আমার কল্পনাতেও ছিল না। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, সব দিক থেকে ঘুরাই ফেলে, পাশে উপর নিচে, জানি না ভিতরের মানুষগুলার কি অবস্থা, তবে তাদের চিৎকার শুনে মনে হচ্ছিল তারা বেশ ভয় পাচ্ছে। বিভিন্ন রকমের রোলার কোস্টার এখানে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে, এটার নামই হচ্ছে মূলত ইনফিনিটি। এখানে থাকা মানুষগুলার চিৎকার শুনেই বোঝা যাচ্ছে এটাও কিন্তু কম ভয়ানক না। পাশেই বাচ্চাদের একটা রাইড ছিল, এই যে পানির ভিতর বল, আর বলের ভিতর ছোট্ট ছোট্ট বেবি। তারা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর বারবারই পড়ে যায়। আর এই দৃশ্য কিন্তু দেখতে বেশ মজার।
আরও একটা নতুন ধরনের রাইড আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইং ম্যান, এখানে মানুষদেরকে বেল্ট দিয়ে খুব ভালোভাবে বেঁধে রাখা হয়, তারপর এই যে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে তোলা হয় এবং হঠাৎ করে উপর থেকে একদম নিচে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু বেশ ভয়ানক ছিল। বিকাল 5টা থেকে রাত 10টা, 5 ঘন্টা সময় নিয়ে আমরা পুরো মেলাটা ঘুরে দেখা শেষ করি। সব মিলিয়ে আমার আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন। বাই।